আজকে ভাত দিয়ে বানাবো জাপানি সিক্রেট স্কিন ব্রাইটেনিং ক্রিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুধুমাত্র চালের মধ্যে যদি আমাদের ত্বকের সকল ধরনের সমস্যার সমাধান থাকে তাহলে আমরা সলিউশন হিসেবে চালই ব্যবহার করব, তাই না? জাপানিজ এবং কোরিয়ানরা সাধারণত তাদের স্কিন কেয়ারের মধ্যে চালটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, হোক সেটা চাল ধোয়া পানি বা রাইস বা সিদ্ধ করা চাল। তো আমার এই ক্রিমটা বানাতে তেমন কিছুই লাগবে না। আম্মু যে ভাত রান্না করে সেই ভাত রান্না করার প্রসেস তো সবাই জানে। তো ভাত রান্না হয়ে গেলে আমার সেই ভাতটাই লাগবে আজকে জাপানিজ এই সিক্রেট ক্রিমটা বানাতে। তো আপনারা চাইলে কিন্তু মার সহ ভাতটাও নিতে পারেন, কিন্তু আমি এখানে ভাতটা নিয়ে নিয়েছি কারণ আম্মু মারটা ফেলে দিয়েছিল। তো এখানে আমি অল্প একটু পানি আর একটু দুধ মিশিয়ে নিয়েছি। এখন আমি আমার হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে এটাকে খুব ভালো মতো মিক্স করে নিব। চালটা একদমই ব্লেন্ড হতে হবে, একদম ক্রিমি ফরম্যাটে চলে আসবে। তো ক্রিমি ফরম্যাটে এটা চলে আসার পর একটা সাদা কাপড় নিয়ে আমি এটাকে খুব ভালো মতো ছেঁকে নিব। তো যখন ছাকবো সেই ছাকাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন একদম তখনই ইনস্ট্যান্ট একদম ক্রিমের যে টেক্সচারটা থাকে সেই টেক্সচারে চলে আসবে। আর চাইলে কিন্তু এটাকে ছাঁকনির সাহায্যেও ছাকা যাবে। তো আমি এখানে একটা কাপড় ব্যবহার করছি যাতে আমার ব্যান্ডকৃত ভাতগুলো একদম স্মুথলি ভাবে বের হয়। তো এটা অনেক আস্তে আস্তে আলতো হাতে করতে হবে যাতে কোনো প্রকার দানাদার অংশ না থাকে। একদম স্মুথলি পেস্ট যেটুকু হয়েছে সেটুকুই আমাদের এই ছাঁকনির সাহায্যে মানে এই কাপড়টার সাহায্যে বের হয়ে আসে। আর আমি যেসব হোম রেমেডি গুলো দেখাই সেগুলো আপনার স্কিনকে ইমপ্রুভ করতে হেল্প করবে, কিন্তু আপনার স্কিনকে একদম 2-3 শেড ফর্সা করে ফেলবে না। কারণ আমি ফর্সা হওয়ার মতো কোনো কিছু দেখাই না আর আমি সেটাকে সাপোর্টও করি না। আপনার জেনুইন যে স্কিন টোনটা সেই স্কিন টোনটাকে এটা একটু ইমপ্রুভ করবে। উল্টাপাল্টা ক্রিম ব্যবহার করে স্কিনের ব্যারিয়ার নষ্ট করার থেকে আমাদের যে ন্যাচারাল স্কিন টোনটা থাকে সেই স্কিন টোনটা নিয়েই আমাদের হ্যাপি থাকা উচিত। আর যাদের স্কিনে অনেক পরিমাণে সমস্যা লাইক ব্রো আর চোখের নিচের কালি, তারা আপনারা নিজেরা হেলদি লাইফস্টাইল লিড করা ট্রাই করবেন, তাহলে আস্তে আস্তে আপনার স্কিনটাও ইমপ্রুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমার ক্রিমটা বের হয়ে গিয়েছে, এখন আমি এখানে ব্যবহার করব ক্যাস্টর অয়েল। আপনাদের কাছে ক্যাস্টর অয়েলটা না থাকলে যে কোনো ফার্মেসি থেকে ভিটামিন ই অয়েলটা কিনে এনে এখানে 2টার মতো ব্যবহার করতে পারবে। আমি হাফ চামচের মতো ক্যাস্টর অয়েল দিয়ে এটাকে খুব ভালো মতো মিক্স করে নেব। এখানে আরো একটা তেল মিশাতে হবে, সেটা হচ্ছে নারকেল তেল। তো ক্যাস্টর অয়েল না থাকলে সমস্যা নাই, নারকেল দিয়েও কাজ চালানো যাবে। তো এখানে আমার নারকেল তেল 1.5 চামচের মতো লেগেছিল। তো আমি নারকেল তেলটা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব। তো ব্যাস, আর কিছুই এখানে লাগবে না। তো এরপর আমি এখানে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে হ্যান্ড ব্লেন্ড করে নেব খুব ভালো মতো, যাতে তেলগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। যদিও এটা টেক্সচারটা একটু ল্যাটকা ভেটকা টেক্সচার চলে আসছে, তো এটাকে যখন আমি ফ্রিজে রাখবো এখানে নারকেল তেল ইউজ করার কারণে এটা অনেকটা জমে যাবে, মানে এরকম থাকবে না, এটা একদম ক্রিমি টেক্সচারে চলে আসবে না, কারণ নারকেল তেলকে কিন্তু ফ্রিজে রাখলে জমে যায়। আর কেউ যদি চান সুন্দর একটা স্মেলের জন্য এখানে টি ট্রি অয়েল বা যে কোনো এসেনশিয়াল অয়েলটাও এখানে ইউজ করা যাবে। তো আমি আমার হাতে আর মুখের মধ্যে লাগাই দেখবো যে এটা আসলে কিরকম কাজ করছে। মাশাআল্লাহ, হাতে লাগানোর পরই তো হাতের শেডটা চেঞ্জ হয়ে গিয়েছে। যেহেতু এর মধ্যে রাইস রয়েছে তাই আমার হাতের মধ্যে একটু হোয়াইট কাস্ট ইফেক্ট দিচ্ছে। এখন আমার স্কিনের মধ্যেও লাগাই ফেলবো, রাইস থাকার কারণে স্কিনেও একটু হোয়াইট কাস্ট ইফেক্ট দিচ্ছে। তো আপনারা চাইলে বাসায় এরকম সুন্দর করে জাপানি এই ক্রিমটা ব্যবহার করতে পারেন। তো এই ক্রিমটা 7 দিনের মতো ফ্রিজে ভালো থাকবে। তো রাতের বেলা ব্যবহার করতে পারে ঘুমানোর আগে দিয়ে, আর এটা অবশ্যই কাঁচের জারে রাখা ট্রাই করুন। তো আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।